আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন পরোটা। হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা এত সুন্দর হয়েছে। চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এটা আমি এখন কি দিচ্ছি সেটা নিচে ভালোভাবে লেখা আছে। যদি আমার কথা মতো না বুঝতে পারেন তাহলে অবশ্য সেখান থেকে দেখেন বুঝে নেবেন। তারপর পানি দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একদম তরল হয়েছে। তারপর এখানে একটু তেল দিয়ে নিব। তারপর এখানে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কিছুটা গাজর কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি, আর কিছুটা কাঁচামরিচ দিয়ে নেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি, মানে বয়েলড করা চিকেন। এগুলো ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে। তারপর হচ্ছে এখানে সজের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এইসব কিছু দিয়ে দিয়েছি। তারপরে একটু লবণ আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব 2 মিনিট। তারপর এই যে এখানে আর একটু ময়দা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখানে দুধ দিয়ে দিয়েছি, যাতে এর স্বাদটা একটু ভিন্ন রকম হয়। এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এখন উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব ঘ্রাণের জন্য। তারপর আমি এগুলোকে নামিয়ে ফেলব। যদি আমার চ্যানেলটা ভালো লাগে, চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তারপর এখানে তেল ব্রাশ করে নিয়েছি প্যানের মধ্যে। এখানে ওই আগে যেই তরল এটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই যে শুকিয়ে গেছে, এখন তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তারপর এখানে পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে তারপর উপরে একটু চিজ দিয়ে দিব। তারপর এখানে ডিমের মতো করে ভাজ করে নেব। ভাজ করে নেওয়া হয়ে গেছে। এখন উপরে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে, যেন কালারটা দেখতে অনেক সুন্দর হয়। এই যে দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখে একদম খেতে ইচ্ছে করে। এই যে আমার সবগুলো বানানো রেডি হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে এখন একটা ছেড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।